1453 সাল। হাজার বছরের এক শহর আজ নীরব। কনস্টান্টিনোপল পতন হয়েছে, ইতিহাস বদলে গেছে। বিশ্ব ভাবছিল এবার শুরু হবে জোর করে ধর্মবদল। কারণ এটাই তো বলা হতো, মুসলিমরা এমনই করে। কিন্তু তারা ভুলে যাওয়া ছিল এক মানুষের নাম, মুহাম্মদ আল ফাতিহ, যার বয়স মাত্র 62, কিন্তু চিন্তা ছিল শতাব্দীর। পরাজিত সৈন্যরা দাঁড়িয়েছিল মৃত্যুর অপেক্ষায়। তাদের একজন ছিল একজন খ্রিস্টান সেনাপতি। সে ভেবেছিল আজ হয় মৃত্যু, নয়তো জোর করে ইসলাম। তার সামনে দাঁড়িয়েছিল হাজিয়া সোফিয়া, যেখানে শতাব্দী ধরে ঘণ্টা বেজেছে। সবাই অপেক্ষা করছিল আদেশের। কিন্তু আদেশটা ছিল অপ্রত্যাশিত। এই শহরের মানুষ নিরাপদ। কেউ কারো ধর্মে হাত দেবে না। শত্রুর মুখে এমন কথা কেউ ভাবেনি। সে সাহস করে প্রশ্ন করল, আমাদের বিশ্বাস? ফাতিহ বললেন, বিশ্বাস জোর করে বদলায় না। এক মুহূর্তে যুদ্ধ থেমে গেল। সেদিন প্রথমবার আজানের প্রস্তুতি নেওয়া হলো। কিন্তু ইতিহাস বলে আরও এক অদ্ভুত ঘটনা। সুলতান তাকে জিজ্ঞেস করেছিলেন, तो थोड़ा कल है आगे ओम বলছে তুমি জানো আজান কি ডাকে? সে বলেছিল, নাট্য ঈশ্বরের দিকে, ঈশ্বরের দিকে। সে আজান দিয়েছিল কিনা ইতিহাস নিশ্চিত নয়, কিন্তু একটা বিষয়টা নিশ্চিত, জিতে কিন কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা হয়নি। বিশ্বাসকে রাখা হয়েছিল ব্যক্তিগত। Inuntåligt och lättspänder. Därför har alltid mine. কারণ শহর জয় করা সহজ, কিন্তু মানুষের মন জয় করা কঠিন। মুহাম্মদ আল ফাতিহ তা বুঝেছিলেন। ইসলাম ছড়ায় নিজরে, ছড়িয়েছে চরিত্রে। কনস্টান্টিনোপল জিতেছিল তরবারি, কিন্তু হৃদয় জিতেছিল ন্যায়।